এখন বর্তমানে আমরা যে আনারস বাগান আমরা করলাম, প্রচুর টাকা খরচ, লাখ লাখ টাকা খরচ করলাম এবং এখানে কীটনাশক ব্যবহার করা হয়, সার দেওয়া হয়, আরও কামলা দিয়ে কাজ করা হয়। এখন আমরা যে এই আনারসটা ফলাইতে আছি, ফলাইয়ে তো আমরা বাজারে নিয়ে বাজারজাত করতাম পারি না ঠিক মতন। বাজার এখন সিন্ডিকেটের ব্যবসা চলে। আমরা একটা আনারস 70 টাকা 80 টাকা যাইতো, এই আনারস এখন আমরা বিঘে 10 টাকার 12 টাকা। এখন আমরা যে কাজ করতাম, এখন মালিকে যদি আমরা বাগানে যদি লাভবান হয় তাহলে আমরা তাই খুশি হইয়া 10 টাকা দিতা। এখন যদি তাই যদি লাভবান যদি না হয় বাগান ব্যবসা করিয়া, তাহলে আমরা দিবনি কোনো কিছু। এই যে মনে হয় সামনে একটা কুরবানি দায়িত্ব আছে, সবার একটা আশা ভরসা আছে, যাক আমরা ঈদ করমু, মালিকে হয়তো মালিকের আমরা গরিব মানুষ, মালিকে দিয়ে বহুত আশা থাকে যে মালিকে আমরা 2-4 টাকা দিবা, বাচ্চা কাচ্চা লইয়া আমরা ঈদ করতাম। এখন মালিকে যদি ব্যবসা যদি না করতে পারে তাহলে মালিকে আমরা দিবনি টাকা। আর আনারস বাগানে করতে হলে বহুত পরিশ্রম করা লাগে। এখন যে রোদের কারণে আমরা কাজ করতাম পারতাম না ঠিক মতন, জানের অবস্থা খুবই খারাপ। আর এই যে আমরা যে আনারসের ব্যবসা, আনারস এটা এমন ফাঁকে 1-2 দিনের ভিতরে আস্থা বাগান ফাঁকিয়া লান। এখন এগুলা না কাটলেও নাই, এমন তো নাই যে এবার ফাঁকছে 1 মাস পরে কাটলাম আনারসটা নষ্ট হইতো না, কিন্তু এগুলা ফাঁকলেই নষ্ট হয়ে যায়। কাটার জিনিস কাটা লাগে, এখন না কাটি আমরা পারলাম না। শ্রীমঙ্গলে নিলে পাইকারে তারা এরা সিন্ডিকেটের ব্যবসা করে, অন্যান্যখানে তারা আমরা 10 টাকা 12 টাকা দিয়ে কিনিয়া অন্যখানে তারা সেল দেয় 60 টাকা 70 টাকা ধরে সেল দেয়। তো আমরা এই অবস্থায় আছি বর্তমানে শ্রীমঙ্গলের ব্যবসা লইয়া। অবশ্যই অবস্থায় আছে, যারা বাগানের মালিকরা আছি, একটা আনারস রোপণ করতে গিয়া সারার দাম 60 টাকা পড়ে। তার বাদে এই সেরাতনে আনারস বাইর করতে করতে প্রায় আমরা 12-13 টাকা খরচ করে। এরপরে এই আনারসটা বাজারজাত করতে গিয়ে আরও 60 টাকা খরচ করে। এই আনারসটা আমরা বিক্রি করছি বর্তমানে আজকের রেটটা হইল গিয়া হাইয়াস্ট রেট হইল 25 টাকা 30 টাকা। 25 টাকা 30 টাকা আনারস বেশি যদি আমরা এভারেজ গিয়া থাকবো আমরা 15 টাকা। 15 টাকা যখনই আমরা আনারস বিক্রি করি তখনই আমরা লাভের তো প্রশ্নই ওঠে না, আমরা লস হওয়ার। আমরা শ্রীমঙ্গল শত শত আনারস বাগান, লেবু বাগান, আমরা মালিকরা অসহায় হয়ে যাই। অনেক সময় লেবু গাছও ফাঁকিয়া পড়ে, আমরা লেবু বাজারজাত করি না। আনারস গাছ থেকে ফাঁকিয়া ফসের আমরা বাজারজাত করি না, কারণ এটা খাটিয়া বাজারে বিক্রি করার কি আমরা আরও লস হয়। যার লাগে যদি সরকার অথবা পাবলিক তো নেও এই শ্রীমঙ্গলে 2-1টা জুস ফ্যাক্টরি হইতো, হিমাগার থাকতো, বাজার সিন্ডিকেট ভাঙ্গ হইতো, তা ওই যারা মালিকরা কোনো অবস্থাতে লাভবান হইতাম, লস করতাম না, উৎসাহ থাকতো ভবিষ্যতে বাগান করার। বর্তমান যে অবস্থা আছে হয়তো আমরা কিছু সংখ্যক মালিক আছি, জায়গার মালিক, যার কারণে আমরা লোকসান হইলেও আমরা এটা কাভার করতাম। কিন্তু যারা জায়গা লিজ নিছে, যারা জায়গা ভাড়া নিছে, বিভিন্নভাবে মানুষের কাছে নিছে, তারা তো কিছুই থাকেন না। যাই হোক, সবশেষে সরকারের কাছে অনুরোধ করবো শ্রীমঙ্গল 2-1টা হিমাগার করার লাগি, আনারস লেবু রাখার জন্য, এবং সরকার তো নেউক আর পাবলিক তো নেউক উৎসাহিত হইয়া যদি জুস ফ্যাক্টরি করে তাহলে বাজারের অবস্থা থাকতো না। আর নাইলে আগামীতে লেবু আনারস করার তো মানুষ বিরত হয়ে যাইব, এই কারণে মানুষ লসতে কিছু করতে পারবে না। সব কিছু দাম বাড়ছে, কিন্তু আনারস পিস বর্তমান আজকের মূল্য উপরে দিই 30 টাকা আর নিচে দিকে 10 টাকা। 10 আর 30 মাঝখানেও আমরা যোগ করলে অর্ধেক হইয়া পড়ে। এই অবস্থায় বাগান করা বই সম্ভব হইতো না, সারের যে দাম, গোবরের যে দাম। তাই সরকারের কাছে অনুরোধ থাকবো, বিশেষ করে যারা আমরা আনারস চাষ করি, লেবু চাষ করি, সরকার তো সার ভর্তুকি দেওয়া হোক অথবা কম দামে দেওয়া হোক।